من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعزوه بالنواجذ অধ্যকার আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি বিদগ্ধ ইসলামী গবেষক ও ইসলামিক স্কলার বৃন্দ উপস্থিত আছেন, দক্ষ উপস্থাপক ও ইলমে আশিক ছাত্র বন্ধু উপস্থিতি। আজকে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আমার আলোচনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এমনকি একটা বালুর কণা পর্যন্ত সৃষ্টি করতেন না। কেননা আদম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, আপনার নামের সাথে লেখা এটা কার নাম? তখন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন কোথায় দেখলাম, ও কোথায় আর না দেখলাম? প্রথমে তার সাজিমে দেখলাম, তারপর এখন জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি, এমনকি জান্নাতের প্রত্যেকটা ফল ফলাদির ভিতরে তরুলতার ভিতরে কালিমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনকি ফেরেশতাদের কোঠারে পর্যন্ত কালিমা খচিত। কে ওলি? তখন আল্লাহ জবাব দিয়েছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আয় আদম, যদি ওকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না, এই তরুলতা সৃষ্টি করতাম না, বিন্দু পরিমাণ বালু পর্যন্ত সৃষ্টি করতাম না। ওই রাসূল আল্লাহ আমাদের মাঝে প্রেরণ করেছেন, যার কনভারসেশন, যার আলাপচারিতা আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে করেছেন। এমনকি সবাই আল্লাহ 2টা সেমিনার করেছিলেন, একটা সেমিনারের ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বারা। আরেকটা সেমিনারের ভিতরে আমরা ছিলাম না, সমস্ত নবী রাসূল ছিলেন। আল্লাহ বলেছিলেন তোমাদের মাঝে আমার একজন রাসূল আসবে, তোমরা তাকে সত্য বলে স্বীকৃতি দিবে তো? সবাই বলেছিল বালা, সবাই স্বীকৃতি দিবে বলেছিল। ওই রাসূল আল্লাহ আমাদের মাঝে প্রেরণ করেছেন, যাকে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করতেন না। ওই রাসূলের 2টা দিক নিয়ে আমার আলোচনা, একটা ছিল অস্তিত্ব, আরেকটা ছিল তার ক্যারিয়ার। যার অস্তিত্ব ছিল সুগেরান আর সুগেরান, আমরা পেটে যেদিন আসছে ওই দিন আমরা ঘর থেকে বাইরে হতে পারে না। সুগেরান ভোটকা কেন পাহারা পর্যন্ত সুগেরানে মোহরিত হতে লাগলো। আরবের মানুষরা টানা গোছা করতে শুরু করলো। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, সে বিধবা, সেই সুগেরান পাইতো কোথার থেকে? আর এতটুকু এই জগতের সুগেরান না, সেই সুগেরান লাগাই কোথার থেকে? আব্দুল মুত্তালিবকে বিচার দিল। আব্দুল মুত্তালিব বাপ ছিল, স্ত্রীকে জিজ্ঞাসা করবে, যায় স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করবে। স্ত্রীকে যায় যখন বলে, স্ত্রী বলে আমি বলছিলাম তোমাকে ভাববো, আমরা যখন গোসলখানা থেকে বাহির হয় আর আমি গোসলখানার ভিতরে দেখি ঢুকি, তখন গোসলখানাটা কেন যেন সুগেরান দ্বারা প্যাক করে রাখা দিছে, এরকম সুগেরান। যায় তারপরে জিজ্ঞাসা করতেছে, ওই বেটি নাকান্ত কাটা গেলে আমি এলাকার সর্দার, কিন্তু মানুষ টানা নেশা করতেছে, তুমি সুগেরান লাগাও আর মুখটা কেন পাহারা পর্যন্ত মোহরিত হতে থাকে? এই সুগেরান তুমি লাগাও তো লাগাও কোথা থেকে? তখন আমরা সুগেরান আমরা খুঁটে নিক্ষেপ করে মাটিতে, আর সুগেরান কান্দাল বিস্তায়াফু, সুগেরান তুফানের মতো বাইর হইতে শুরু করে। তখন আমরা বলেন এই সুগেরান মা শুধু এখানে না, শরীরে পর্যন্ত সুগেরান। এই সুগেরান আমার না পেটেরটার সুগেরান, পেটেরটা। ওই রাসূল যার অস্তিত্ব শুধু সুগেরান আর সুগেরান, যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছেন ওই দিন শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা ছিলেন দাই। তিনি বলেন মক্কা নগরীতে অনেক বাচ্চা আমার হাতের উপর দিয়ে এসেছে, কিন্তু এই কেমন বাচ্চা? এই যখন পৃথিবীর জমিনে পদার্পণ করে কান্দাল বিস্তায়াফু, সমস্ত সৌর জগৎটা সুগেরানে মোহরিত হতে লাগলো। যেদিন পৃথিবীর জমিনে পা রাখলো ওই দিন আম্মা জান বলেন যখন আমি বাইরে সাদর উপর রাখা দিলাম, উপর থেকে আওয়াজ আসলো ওয়াজিবু হাযা তিফলান, এই বাচ্চাকে গায়েব করে নাও। উফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত সৌর জগতের ভালো জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। তারপর আওয়াজ আসলো আরিজু আলাইহি ইল্লা রুহানি, রুহানি জগতের সমস্ত ভালো জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। 20 পৃষ্ঠা বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। মিনার আতু হুকুলুকা আদম মারিফাতা সুজাতা কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল সাদরা ইউতাতা ইউনুস জিহাদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির আলাইহিস সালাম। 20 পৃষ্ঠাগুলো বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। তারপর আওয়াজ দিল নবী তো 20 না, 6 লক্ষ নবী, 212 জন রাসূল। তারপর উপর থেকে আবার আওয়াজ দিল ওয়াক বিজুহু ফি জামিল আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবাইয়া দাও। এমন একজন ব্যক্তিত্বকে আমাদের মাঝে প্রেরণ করেছেন যার অস্তিত্বটা সুগেরান, উনি আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এসেছেন। যিনি দু জাহানের সর্দার হবেন। আল্লাহ একা বলেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আনতা সাহিব ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক আর আপনি
দুজাহানের বাদশা বন্ধু, তার সিরাত নিয়ে আলোচনা করে সংক্ষিপ্ত সময় শেষ করা সম্ভব না। কিয়ামত গুজার হয়ে যাবে, তার সিরাত আলোচনা করে শেষ করা সম্ভব না। ওয়াখির দাওয়ানা।